সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াতের জবাব রবের পক্ষ থেকে দেয়া হয়। কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, এ যেন এক আসামি আকাশের ফেরেশতারা ফেরেশতাদেরকে ডেকে নিয়ে বলেন, আমার এই বান্দা কি করছে? তখন যেন নাকে খত দিয়ে বলছে আল্লাহ। আমরা কি আমার মহান রবের সাথে কথা বলতে পারবো না? আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আমরা যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতে দাঁড়াই, আমরা যে মহান রবের সামনে দাঁড়িয়েছি কথা বলতে, এটা অনেকেই আমরা বুঝি না, এই উপলব্ধিটুকু আমাদের নেই। আমি আপনার কাছে এই কথাগুলি শুনতে চাই, রবের সঙ্গে আমাদের কিভাবে কনভারসেশনটা হয়। অনেক ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি সালাতে দাঁড়াও এবং যখন তুমি সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াতের জবাব রবের পক্ষ থেকে দেয়া হয়। আচ্ছা, তুমি যখন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সকল প্রশংসা সেই মহান রবের জন্য যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন জবাব দেওয়া হয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আহ, এবং মজার ব্যাপার হলো, তিনি যে এই উত্তরগুলো দেন, একাকী দেন না। আকাশের ফেরেশতারা। ফেরেশতাদেরকে ডেকে নিয়ে বলেন, আমার এই বান্দা কি করছে? আমার এই বান্দা ওখানে কি করছে? ফেরেশতারা বলেন যে তিনি সালাতে দাঁড়িয়েছেন, আপনার প্রশংসা করছেন। আল্লাহ তাআলা তখন বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। হাদিসের মধ্যে এসছে আমরা যখন সূরা ফাতিহা পড়ি, প্রত্যেকটা আয়াতের জবাব যেভাবে তিনি দিয়ে থাকেন, পাশাপাশি তিনি আমাদের দিকে মনোনিবেশ করেন। আল্লাহ তাআলা আমাদের দিকে মনোনিবেশ করেন যখন আমরা সালাতে দাঁড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি প্রশ্নের জবাব দিয়েছেন সালাতের মাধ্যমে। সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এসে সাহাবাদেরকে বর্ণনা দিয়েছেন, সাহাবাদের মধ্যে একটা মনের আকুতি বলি, আকাঙ্ক্ষা বলি, এটা জেগে উঠেছিল, আমরা কি আমার মহান রবের সাথে কথা বলতে পারবো না? আমরা কি আমার কথা তার সামনে উপস্থাপন করতে পারবো না? তিনি কি আমার কথার জবাব দেবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে যখন সাহাবায়ে কেরাম এই আকুতি জানিয়েছেন, আল্লাহ তাআলা যেন তখন সূরা আলাকের শেষ আয়াতটি নাজিল করেছেন, ফাসজুদ ওয়াক্তারিব। তুমি যখন সালাতের মধ্যে সেজদায় চলে যাবে, তখন তুমি আমার অতি নিকটে চলে আসো। তখন তোমার সাথে আমার সাথে আর কোনো পর্দা থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতের মধ্যে এমন দুটি জায়গা আছে যেখানে আল্লাহ তাআলা তার বান্দার দোয়াগুলোকে কবুল করে থাকেন, এবং তোমরা চেষ্টা করো খুব বেশি করে সেই জায়গাগুলোতে দোয়া করতে। এর মধ্যে একটা হলো সেজদা, আরেকটা হলো সালাম ফিরাবার আগে। আপনি চমৎকার কথা বলেছেন। সিজদা, এরপর আপনি রুকু বা কিয়াম, দাঁড়ানো অবস্থায় প্রত্যেকটা যে বডি ল্যাঙ্গুয়েজ, এখানে তো বিজ্ঞানীরা অনেক শারীরিক উৎকর্ষতার কথা বলেছে, কিন্তু একটা ফিলসফি আমাকে খুব নাড়া দেয়। আম, সেটি হচ্ছে, যখন আমি আল্লাহু আকবার বলি তখন আমি যেন কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, এ যেন এক আসামি আল্লাহর কাছে হাত তুলে বলছে আমি আমি সারেন্ডার করলাম। আর যখনই সে হাত বাঁধে তখন যেন তার বডি ল্যাঙ্গুয়েজটা এরকম, আমি হাত কড়া পড়ে দাঁড়ালাম, হে প্রভু, আমি একজন মুসলিম শব্দটির অর্থ তো আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী এক গোলাম, অপরাধী, এই হাত কড়া পড়ে তোমার সামনে দাঁড়ালাম, হে প্রভু। আবার যখন রুকুতে গেলাম আমি আমার আমিত্বকে ভুলুণ্ঠিত করলাম। আর যখন ফাইনালি সিজদাই দিলাম তখন যেন নাকে খত দিয়ে বলছি, আল্লাহ, তোমার সঙ্গে আর কারো শরিক করব না, তুমি মহান, তুমি সেরা। এই যে বডি ল্যাঙ্গুয়েজ এত চমৎকার, এটা আর অন্য কোনো ইবাদতের মাধ্যমে কিন্তু এটা আল্লাহকে প্রদর্শন করা সম্ভব না। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সালাতের মধ্যে আমাদের দুটো বিষয় আছে। একটা হলো আমাদের কথা, আরেকটা হলো কথা অনুপাতে কাজ, অর্থাৎ আপনি যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলেছেন। আমরা যেই কথাগুলো বলছি সেই কথাগুলোর বাস্তবায়ন করছি আমাদের কর্মের মাধ্যমে। আমরা যখন বলি আল্লাহু আকবার, যেটাকে আমরা তাকবীরে তাহরিমা বলি, তাকবীরে তাহরিমা মানে কি আসলে, এবং এটা কেন ফরজ করা হয়েছে? তাকবীর মানে হলো আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর চেয়ে আর বড় কিছু নেই, তিনি সবচেয়ে বড়। মানে নিঃসন্দেহে। একটু আগে আমি ছিলাম জাতিসংঘে অথবা কোনো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির সাথে, কিন্তু সব কিছু অস্বীকার করে এখন এসে বলছি আল্লাহ তুমিই বড়, এই তো বলতে চাইছি। জি, আচ্ছা, এটার সাথে সাথে কিন্তু আমরা হাত উঁচু করে এটার সাক্ষ্য দিচ্ছি। আপনি যেটা বললেন, হাত উঁচু করে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি যে বড়, আপনি মহান। এবং তাকবীরে তাহরিমা, তাহরিমা শব্দটা বাকি আছে। তাহরিমা দুটো অর্থ, একটা হলো সম্মানসূচক, আরেকটা হলো যা সব কিছুকে হারাম করে দেয়। অর্থাৎ আপনি যে কথাটি বললেন যে একটু আগেও আমি অমুক ছিলাম, তমুক ছিলাম, তমুকের সাথে ছিলাম, আমি সেই, আমি এই,
আমি সব কিছুকে আমার জন্য হারাম করে দিয়ে একমাত্র আমার মহান রব যিনি সবচেয়ে বড়, তার কাছে আমি সবচেয়ে নগণ্য, অতি নগণ্য এবং এর চেয়ে আর হীন হতে পারে না, এমতো অবস্থায় আমি তার সামনে দাঁড়িয়েছি। এটার সাক্ষ্য দিয়ে বলছি আল্লাহু আকবার। এবং সাক্ষ্য দেওয়ার পরেই আমরা ওই যে অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে যেভাবে বিচারপতিকে সামনে নিয়ে আমরা দেখি যে আসামি যেভাবে তার সম্মান, তার মর্যাদার কথা বলে তারপরে তার কথা বলে, আপনি খেয়াল করে দেখবেন আমরা কিন্তু তাই করছি। আমরা প্রথমেই সানা পড়ছি, আমরা আমাদের মহান রবের প্রশংসা করছি এবং এই সানার মাধ্যমে তার বরত্ব প্রকাশ করছি, নিজের হীনতা প্রকাশ করছি। এরপরে আমরা আমাদের মূল বিষয়বস্তুর দিকে প্রবেশ করছি, যেটাকে আমরা সূরা ফাতিহা বলতে পারি। সূরা ফাতিহায় আমরা 3টা ভাগ দেখতে পাই, যেখানে একটা অংশ আছে মহান রবের কেবল প্রশংসা, দ্বিতীয় অংশটা আছে নিজের হীনতা দীনতা প্রকাশ করে এবং তিনি যে একমাত্র আল্লাহর গোলাম এটা স্বীকৃতি। আর তৃতীয় অংশে আছে এই গোলাম হিসেবে তিনি তার রবের কাছে কি চাচ্ছেন, তার চাওয়াটুকু কি, এবং সব কিছু এই পার্ট বাই পার্ট বলার পরে তিনি যখন বলেন ওয়ালা দলিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন আমিন বলো যে হে আল্লাহ যা বললাম আপনি কবুল করে নেন, তোমাদের আমিনের সাথে ফেরেশতারা আমিন বলেন। ওনাদের আমিন আর তোমার আমিন যদি মিলে যায় তাহলে আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে নেন।